আজকে আমি ওশান ট্রাউট দিয়ে সরিষা বাটা রেসিপিটা দেখাবো। আমি একটা গ্রাইন্ডারে সরিষা, কাঁচামরিচ, গার্লিক আর একটু সল্ট দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি যখন একসাথে সল্ট, গার্লিক, কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করবেন, সরিষার যে তিতা ভাবটা ওটা কিন্তু চলে যায়। এটা একটা ট্রিক, আই এম শিওর আপনারা সবাই জানেন। তারপর আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে যে গ্রাইন্ড করা যে মিক্সচারটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। তারপরে আমি 2 to 3 মিনিটস এটা খুব ভালো করে কষিয়ে নিব। তারপর আমি আস্তে আস্তে এই মিক্সচারটার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সব সময় মশলা কষানোর সময় প্রেফার করি একদম বয়লিং যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা দিতে। এটাতে কি হয়, টেস্টটা এনহ্যান্স করে। খুব ভালো করে কষানোর পর আমি আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পর আমি খুব স্লোলি মাছগুলা নেড়ে চেড়ে দিলাম এবং আমি এই মাছটা কুক করলাম ফর 15 to 20 মিনিটস। নট টু মাচ, নট টু লেস, বিকজ যেটা হয় আপনি যদি ওভার কুক করে ফেলেন মাছের যে জুসি ভাবটা সেটা চলে যায়, হুইচ আই রিয়েলি ডোন্ট লাইক। নামানোর ঠিক আগে আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম। তাতে কি হয়, আপনি যখন খাবেন একটা সুন্দর ফ্রেগরেন্স অ্যাড হয়। তারপরে আমি একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা দিলাম, অ্যান্ড মাই ফিশ ইজ রেডি টু ইট। আর বিশ্বাস করবেন, এটা খাবার পর কেউ বলবেই না এটা একটা বিদেশি মাছ। যেহেতু আমি বিদেশে থাকি, আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা রান্নার মধ্যে একটা দেশি টাচ আনতে। আই হোপ আপনারা আমার রেসিপিটা লাইক করেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট।